অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে তোমার বাড়িতে মাধবীলতার গাছ আছে কি না। দেখো, আমার বাড়িতে মাধবীলতার গাছ আছে। এটাকে আমরা শান্তিলতা বলি, মাধবীলতা বলি না। আমাদের এখানে সবাই শান্তিলতা বলে। তো আমার এখানে বাড়িতে শান্তিলতা গাছ আছে। এই দেখো, এত ফুল দেখতেই পাচ্ছ। আর আরও ফুল হয়, গ্রীষ্মকালটায় একটু বেশি হয় ফুলগুলো। দেখতে পাচ্ছ গাছটা কতটা। এটা ভীষণ অযত্নের গাছ, কোনো যত্ন নিই না, তবু হয়েছে। এটা আমার ছোট থেকে আমরা দেখে আসছি গাছটাকে। তো আগে একটু কাছে ছিল, আর এখন একটু দূরে হয়ে গেছে গাছটা। কিন্তু প্রচুর প্রচুর ডাল আছে, প্রচুর। এখন বর্ষাকালে যদি তোমার এক একটা ডাল কেটে লাগানো হয়, তাহলে অনায়াসে হয়ে যাবে গাছগুলো। দেখতে পাচ্ছ এত বড় বড় গাছ। আর রাত্রেবেলায় এখানে যা সেন্ট আসে, সৌন্দর্য, সুগন্ধ চারদিকে ছড়িয়ে যায়। ফুলটার প্রচুর গন্ধ, প্রচুর। এরকম প্রচুর প্রচুর। এখন বৃষ্টি পড়ছে, আমি অনবরত 2-3 দিন ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে। কি বলবো, তবু তোমাদের রিকোয়েস্টে আমি এই ফুল গাছটা দেখালাম। এখানে প্রচুর কড়ি দেয়। দেখো পাতাগুলোতে কিছু কিছু পাতাতে পোকা হয়ে যাচ্ছে, প্রচুর বৃষ্টির জন্যে এই পোকাটা হচ্ছে। তো এই পোকাটার জন্য এখন কিছু করা যাবে না। দেখো, জলে আমি চাই না যে কিছু দিলেই নষ্ট হয়ে যাবে। তো আমি যেগুলো জৈবিকভাবে আমি করি, পোকাগুলোকে দূর করি, সেই পদ্ধতিটা আমি দেখাবো তোমাদেরকে। কিন্তু এখন দেখতেই পাচ্ছ প্রচুর জল পড়ছে, প্রচুর বৃষ্টি পড়ছে। আমার ক্যামেরাতে মনে হয় জল পড়ছে, তোমাদেরকে কি বলবো। এই দেখো, আমি তোমাকে আরেকটা জায়গা থেকে দেখাচ্ছি যে গাছটা কত বড় হয়েছে, তোমাদের ধারণাটা হয়ে যাবে। এই দেখো, আরও দেখাচ্ছি তোমাদেরকে, অনেক অ্যাঙ্গেল থেকে দেখাবো যে গাছটা কীরকম। প্রচুর ফুল ফুটে গো, যখন ফুল হবে তখন আমি তোমাকে দেখিয়ে দেবো আরেকটা ভিডিওতে। আর মাধবীলতা, আমি এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার বাড়ির পেছন দিকে, ব্যাক সাইডে, যেখানে আমাদের গাছটা পুরো হেলে পড়েছে, যেখানে দেখতে পাবে যে ব্যাক সাইডে কত বড় গাছটা হয়েছে। চলো আমরা ওখানে যাই, আর দেখবে, তোমরা দেখে বুঝতে পারবে যে গাছটা কত বড় হয়েছে। গাছটায় এত ফুল দেয় না, কী বলবো তোমাদেরকে। গ্রীষ্মকালে প্রচুর ফুল দেয়, আর পরিবেশটাকে সৌন্দর্য, সুগন্ধ সবে মাতিয়ে রাখে। চলো দেখো গাছটা কীরকম হয়েছে। মাধবীলতাকে কীভাবে যত্ন নেবে সেটা সবাই আমাকে জিজ্ঞেস করেছো। দেখো, আমরা মাধবীলতাকে বা শান্তিলতাকে সেরকমভাবে যত্ন নিই না। আমি তোমাকে ভিডিওর প্রথমেই বলেছিলাম, আমরা সেভাবে যত্ন নিই না। এই গাছটাকে বছরে 2বার কাটতে হয়। ডালপালাগুলো ভীষণভাবে যদি কাটা হয়, তোমার ডালপালাগুলোকে যদি ছাঁটা হয় বা কাটা হয়, যেটা আমরা বলি, তাহলে তোমার কি হবে, গাছটা বাড়বে, ফুলের বৃদ্ধি বাড়বে, সব কিছু তোমার পারফেক্ট হবে। ফুলগুলো যদি আমরা 2-3 বছর না কাটি গাছটা, তাহলে দেখবে ফুলের সাইজটা ছোটো হয়ে যায়। তো ফুলের সাইজটা ছোটো হবে না। দেখতে পাচ্ছ এখানে ফুলের কড়িগুলো কত বড়, ফুলের সাইজটা কত বড়, সাইজগুলো মেটার থাকে। আর শান্তিলতা বাড়িতে থাকলেই তুমি চারদিকে একটা সুন্দর সুগন্ধ পাবে। আর এই সুগন্ধের জন্যই কিন্তু এই গাছটা বেশিরভাগ মাধুর্য। আচ্ছা, সবাই আমাকে জিজ্ঞেস করেছিল এই গাছের ফুলে পুজো হয় কি না। ইয়েস, এই গাছের ফুলে পুজো হয়, আমরা বাড়িতে পুজো করি। আমরা কেন, আমাদের এখানে গ্রামে সবাই এই ফুলে পুজো করে। যখন গ্রীষ্মকালে এই ফুলটা ফুটে, তো আমার গাছে ফুল থাকে না, লিটারেলি থাকে না ফুলটা। সকালবেলা সবাই ভোরে এসে চারদিক থেকে ছিঁড়ে নিয়ে চলে যায়। আমার কাকু যদি ফুলটা তুলে, তো সকালবেলা যদি সকাল ভোরে উঠে তুলে তবে পাওয়া যায়, না হলে সেটাও পাওয়া যায় না। তো এই গাছে ফুলে পুজো হয়। এই তোমাকে ফার্স্ট যত্ন নেওয়ার জন্য গাছগুলোকে বছরে 2বার কাটতে হবে। আর দ্বিতীয়, পারলে গোড়াতে মাটি দেবে। আর যদি পারো তো গোবর সার দেবে। আর নাই পারো, যদি গোবর সার তোমাদের ওখানে পাওয়া যায় না, তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের বাড়িতে গোবর সার পৌঁছে দেবো। হ্যাঁ, শিপিং চার্জ লাগবে। আর কত টাকা করে গোবর সার বা গোবর মাটি কিলো, সেটা আমি তোমাদেরকে পরে বলে দেবো। আর আরেকটা জিনিস মনে রাখবে, যে যদি না থাকে বা তোমাদের কাছে কেনার মতো ক্ষমতা নেই, তাহলে তোমরা এক কাজ করতে পারো, তোমাদের বাড়িতে যে সবজিগুলো খোসা থাকে বা আশেপাশে যেগুলো ডালপালা কিছু থাকে, শুকনো পাতা, ওগুলোকে নিয়ে আসবে। আর একটা জায়গায় সেটাকে না
জমা করে রাখবে, মানে একটা জায়গা বলতে হয়তো কোনো বস্তা বা কোনো বালতির মধ্যে, আর উপরে কিছু মাটি দিয়ে দেবে যাতে এটা পচে যায়। ওই মাটিটা যখন পচে যাবে তখন ওই মাটিটা গাছের গোড়ায় দেবে, ওটা প্রচুর গাছের পক্ষে খুব ভালো। আর প্রত্যেকটা গাছে তোমার প্রত্যেকটা গাছে এর জন্য ভালো, আর প্রতিটা ফুল গাছের ডালে ফুল আসবে, এটা আমি গ্যারান্টি তোমাদেরকে বলে দিচ্ছি। আর পোকা তাড়াবার জন্য আমি তোমাকে বললাম, অতিরিক্ত বৃষ্টির জন্য বর্ষাকালে ভীষণ পোকা হয়, তো ওটা আমি পরে তোমাদের